এই দেখছেন ছাওয়া দেখছেন ঘরত নাই। মুই তো ভাবি আছো ছাওয়া বই পড়ি আছে। ছাওয়ার গাছেড়িত এইবার নাগা নাগবে ছাওয়াক কং ডাইন ডাইন ছাওয়া যায় বাও পাকে। হ্যাঁ ইয়ে নাম না জানং মুই এইবার। মোর মনে হয় বাবা বোধহয় দিশে পাই নাই। মুই যে বাড়িয়ে গেছ মোবাইল নিয়ে ফোন করে আর ভালে আছে ভাই মুই ভেসং দিশে পাবি এলা বই পড়ো। পড়াশুনেত কেবা মনটাই বসে না। এপাকে তো ফির পড়াশুনে না করলে হয়ও না। তাকে তো কি করং আর কি না করং একবার করে ভাবং না বাহিরত কামতে যাইম। এই পড়াশুনের বয়সটা তো ফির ঘুরি তো পাবারও নং। এই পড়াশুনে যদি ফির না করং তাও তো গরু গাদা হয়ে থাকা নাকবে, চোখ থাকতেও কানা। হ্যাঁ ভগবান কি করং। এই কম বয়সত প্রেমত পড়িয়ে মাথাটা একে আউল জাউল লাগি গেল। এপাকে চিংড়িরও মায়া ছাড়েন না পাং, এপাকে তো ফির পড়াশুনের মায়াও ছাড়েন না পাং। মাথাটা একেবারে হ্যাং মারার নিচিনা হয়েছে মোর। কিরে বা তুই অলপ আগত কোটে গেছিলু? মনে হয় বাপ বোধে ঘরত আসছিল। ও মুই হাগির গেছিলুম বা। এই পড়াশুনের টাইম কোনাতে তোর হাগা আর মোতার জোরটা বেশি হয়। হ্যাঁ তুই তাহলে পড়াশুনে কখন করবু? হ্যাঁ কত ক। তুই তাহলে পড়াশুনে কখন করবু? হ্যাঁ কত ক। হাগা মোতা মোবাইল টেপাতে যদি তোর সময়টা যায় পড়াশুনে কখন করবু? বাদ দে বাদ দে বাদ দে বাদ দে বই পড়া বাদ দে, পড়াশুনে বাদ দিয়ে এই কামত ধর বাদ দে। ছাওয়া সুখত খেতে ভূতিয়ে ঢেলা ধরছে। হ্যাঁ মুই মনে মনে ভাবি আছং যে বিয়েটা পাশ কর, বিয়েটা পাশ করলে তাও একটা তোর দাম থাকবে। তে তোর দেহং পড়াশুনে মন কানে নাই। হ্যাঁ পড়ে দিবেন না তোমার নাটক খানে শুনি থাকিম? হ্যাঁ তো জি কইছেন হইছি যাও মুই পড়ং। এ বেটা ভাল কথা বললে তো নাটক করং মুই। হ্যাঁ নাটক করং। আচ্ছা দে পড়ে মুই নাটক না করং মুই যাং দেহং কি কি করিস মুই দেখি আসং। একটা কথা কয়া যাং বেটা, পড়লে পড়ার মতন পড়ে আর না পড়িস যদি একেবারে গোটে গাটে টোপলা বাঁধি থ। আর কিছুই কবার নং পড়াশুনের কথা তোক। দে মুই পড়ং বই যাও তোমা। মানুষের ছাওয়া পাওয়ার ব্যবহার দেখলে মন শান্তি হয়, আর আমার ছাওয়া পাওয়ার ব্যবহার দেখলে মন একেবারে ভাঙি যায়। আহা ভগবান কথা গেলে তো বাপে ঠিকই কল, মোর তো মাথায় কাম করে না কি করং আর কি না করং। আজিকালি যুগত পড়াশুনে না থাকলে তো মিছে কথা। বিয়েটা পাশ করে বেলে তো একটা দাম থাকবে ওটা তো জানং, কিন্তু কিবা একটা বুদ্ধি করাই নাকবে বিয়েটা পাশ করার কারণে। দরকার হয় চিংড়িটাক বাড়িতে নিয়ে আসং চিংড়িটা বাড়িতে থাক, মুইও পড়াশুনে করং, চিংড়িটাও পড়াশুনে করুক। বাপক বোধা এই কথাটা কোয়া নাকবে, তাছাড়া বুদ্ধি মাথাত আসে না। এই কামটাই করা হবে। এই যে কথার মাথাতে চিংড়িটা ফোন করিলে কে ইয়ে তোমার মাথাটাই বেশি আর গরম করে দিবেন ইয়ে। হ্যালো কি আর করি আসং? অলপ আগত খালুম গাল বাপের। বইয়ে পড়ং না মোবাইলত ব্যস্ত হয়ে থাকুং, আসি দেখা পাইছি এইখানে গাল পাড়িল মোক। কি করা যায় একটা বুদ্ধি বুদ্ধি একটা করে, নাহলে এইভাবে পড়াশুনে না করিয়ে ফোনত ব্যস্ত হয়ে থাকলে হবে নাকি কত? ওটা তো হয় মুক্তির মা কবা নিচ্ছে তুই যা যদি যা ফোন করে থাকতে দরকার নাই, যদি তুই ইয়ে লগতে যাস ইয়ে লগতে যা। তাকে তো মুইও তো ওই ডিসিশনটাই নিলুম। তোক মুই আইনের চাং বাড়িত, তুই আসবো না নাই? তুই আমার বাড়িতে আসে টেনশনটা কমে যাবে। তোর মতে তুই বই পড়, মোর মতে মুই বই পড়ং। মোটর তুই যেমন করি না হোক পড়াশুনেটা বাদ দেওয়া যাবার নয়, যেমন করি না হোক বিয়েটা পাশ করা লাগবে। আজিকালি যুগত পড়াশুনে না থাকলে সব মিছে কথা। কথা তো ঠিকই কইছিস, তোর বাবা মায়ে ফির মানি নিবে তা ওইভাবে? আরে খালি মোর বাপ মায়ের আশা করি আসলে তো হবার নয় না, তোর বাপ মাও অলপ সাপোর্ট থাকা লাগবে। তোর বাপ মায়ে ওখানে হেল্প করা লাগবে, করি দেওয়া লাগবে। তাইলে মা ঘর মুই কথাটা কম, মা ঘর বা কি কয় ক তুই বাড়িত ক, মুইও বাড়িত কং। বাড়িত কয়া কি কয় যদি হয় তাহলে মুই নিয়ে আসিম, আর না হলে মুই পড়াশুনে বাদ দিয়ে কামত যাম। কেনে না তো গালে তো কর্ম করি খোয়াই লাগবে না। ওটি তো হয়, দেখ আগত কয়া দেখ কি কয় তোর বাবা মায়ে, মুইও কম মোর মা। দে ঠিক আছে তাহলে রাখ, নগদ মা অফিস চা দিবে রেসে মোক। বেশি কিন্তু মেসেজ না করিস, হ্যাঁ কুলুরুম করি থাকে মোবাইল কোনা। হবে রাত। আজকে ঠাকুরদাক কং বাপক কবার
নাহলে তো ভাল নালাগে। যেমন করি না হোক আপিটা বাড়িতে নিয়ে আসো। হ্যাঁ কি হয় হবি, দিন যে এত একসাঞ্জে খামো।